হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল হোলি, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই দিন আমরা বাড়িতে কি কি করলাম আর দিনটা ঠিক কেমন ভাবে কাটালাম। কড়াইতে দুধ ফোটা দেখে তোমরা তো আন্দাজ করতেই পারছো যে এখন আমি বানাচ্ছি পায়েস। আর আজকে ছিল বাড়িতে দোল পূর্ণিমার পুজো, সেই কারণে সকালে উঠে সবাই স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে আমরা নেমে পড়েছি পূর্ণিমার পুজোর তোড়জোড়ে। প্রথমেই এখানে একটা মালা গেঁথে নেওয়া হচ্ছে। আজকে চারিদিকে না ফুলের একটু স্কেরসিটি, তো সেই জন্য বাড়িতে যা ফুল ছিল সেটা দিয়েই ঘরের মধ্যে একটা মালা বানিয়ে নেওয়া হলো গোপালের জন্য। আচ্ছা, পায়েস রান্না করার জন্য দুধ ফোটানো হয়েছে, আর দুধের মধ্যে অল্প একটু গোবিন্দভোগ চাল ঘি মাখিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। দুধ আর চাল একসাথে ফুটে চালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাতাসা। তোমরা চিনি গুড় যেমন ইচ্ছা ইউজ করতে পারো। একটা পাত্রে আলাদা করে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল কাজু, কিশমিশ, আমন্ড আর আখরোট। এছাড়া তোমরা নিজেদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস অবশ্যই নিয়ে নিতে পারো। সেগুলোকে অল্প একটু ঘিতে ফ্রাই করে নিয়ে খুব সামান্য রোস্ট করে সেটাকে দিয়ে দেবো এবার পায়েসের মধ্যে। এগুলোকে মিক্স করার পর পায়েস আমাদের রেডি হয়ে যাবে। এবার তোমাদের বলি, অনেক সময় আমরা পায়েসের মধ্যে কনডেন্সড মিল্কও ইউজ করি, কিন্তু এখানে গিয়ে যেহেতু একদম পিওর গরুর দুধটা পাওয়া যায়, এই দুধটা নিজে থেকেই অনেকটা ঘন হয়, সেই কারণে কনডেন্সড মিল্ক দিলে ব্যাপারটা আরো বেশি থিক হয়ে যায়। আর একটু পাতলা পাতলা না রাখলে কি হয়, পায়েসটা অনেকটা জমে যায়। সেই কারণে আমি এরকমই একটা কনসিস্টেন্সি মেনটেন করেই পায়েসটা করেছি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আমি শিওর তোমাদের সবারই খুব ভালো লাগবে। প্রত্যেক বছর এই দিনটা আমরা কলকাতাতেই পুজোটা করে থাকি, তবে এই বছর ফার্স্ট টাইম আমিও এসেছি ত্রিপুরায় হোলিতে, আর সেই কারণে এইবারে পুজোটা আমরা বাড়িতে সবাই মিলেই করেছিলাম। যাই হোক, আজকের দিনে দোল পূর্ণিমার টাইমটা সকালবেলা 12টার মধ্যে ছিল, আর সেই কারণে 12টার মধ্যে তো সবটা করা সম্ভব ছিল না। সেই কারণে আমরা শুধু পায়েসটা আর আগের ভিডিওতে যে গুজিয়ার রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করেছিলাম, এই দুটো দিয়েই আমরা পুজোটা সেরে ফেলেছিলাম সকালবেলা। তারপরে আস্তে আস্তে ভোগের জন্য আমরা সবকিছু অ্যারেঞ্জ করেছিলাম। এরপর শুরু হলো আমার আলপনা দেওয়ার পালা, আর এটা ছিল আমার সবচেয়ে ফেভারিট পার্ট। কলকাতার বাড়িগুলোতে তো এখন ইদার মার্বেলের ফ্লোর নয়তো টাইলস বসানো, এই সমস্ত জায়গায় আলপনা দিয়ে সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা ভারী ডিফিকাল্ট। তো এখানে এসে এত সুন্দর একটা ফ্লোর পেয়ে আমি বেশ মজা করে আলপনা দিচ্ছিলাম। আগের দিন বাজার করতে গিয়ে একটি দোকান থেকে আমি এই সাদা আর লাল রঙের একটা ফেব্রিক কালার কিনেছি, আর তার সঙ্গে একটা তুলির সেট কিনেছিলাম। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এরকম একটা সুন্দর আলপনা আমি বানাবো। তবে আলপনাটা কতটা সুন্দর হয়েছে সেটা তো অবশ্যই তোমরাই বলবে, তো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আলপনাটা কতটা সুন্দর হলো। তো আলপনা দেওয়া আমার অলমোস্ট কমপ্লিট, আর প্রসাদের জন্য সবকিছু রেডিও হয়ে গেছে। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা পুজোটা সেরে ফেলবো। আর ঠিক যেরকম বলেছিলাম, পায়েস আর গুজিয়া দিয়ে পুজোর তোড়জোড় কিন্তু পুরো ডান। এছাড়া দেখো কি সুন্দর করে গোপালকে সাজানো হয়েছিল, আর সব ঠাকুরের পায়ে অল্প করে আবিরও দেওয়া হয়েছিল। তো এখন হচ্ছে পুজো, আর এইটা হচ্ছে তুলসী মঞ্চ। এখানে দেখো কি সুন্দর করে আবির দিয়ে সাজানো হয়েছিল। এনারা হচ্ছেন আমাদের বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য, যাদেরকে কিন্তু একদমই নেগলেক্ট করলে চলবে না। ওরা রয়েছে টোটাল 3 জন, আর সকালবেলা ঘর থেকে বেরিয়ে দেখো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। এদের সবার মধ্যে ও আমার সবচেয়ে ফেভারিট, কারণ ও খেতে খুব ভালোবাসে আর আমি ওকে খাওয়াতেও খুব ভালোবাসি। তো খেলে নিচ্ছি ওদের সঙ্গেও একটু হোলি। সো ফাইনালি আমার শাশুড়ি মায়ের পুজো করা তো কমপ্লিট হলো, বাকি রয়েছে আমার অল্প একটু পুজো করা, সেটা আমি এখন করে নিচ্ছি। সকাল থেকে সবাই বেশ তাড়াহুড়ো করছিল, আর সবার একটাই টার্গেট ছিল সময় মতো নিয়ম মাফিক যেন পুজোটা কমপ্লিট করা যায়। তো সেটা করতে আমরা তো সাকসেসফুল হয়ে গেলাম। আর এরপরে ইচ্ছা আছে বাড়ির 2-3 জন মিলে একটুখানি হোলি খেলবো। হোলি খেলার মধ্যে বড়দের পায়ে আবির দেওয়া, আর আমি, আমার হাজব্যান্ড, ওর ভাই, আমরা সবাই মিলে একটুখানি বাইরে বেরিয়ে রং মাখলাম। রং মানে ওই আবির আর কি।
দোল খেলার সময় ওদের নেগলেক্ট করলে কিন্তু একদমই চলবে না। আর ইনি হলেন আমাদের বাড়ির একদম ছোট সদস্য, যে প্রচন্ড ইন্ট্রোভার্ট, কারোর সঙ্গে কথা বলা বা খুব একটা কমিউনিকেট করা একদমই পছন্দ করে না। এখন বাইরে দাঁড়িয়ে একটুখানি খাচ্ছে বলে দাঁড়িয়ে আছে, না হলে এতক্ষণে দৌড়ে ঠিক সামনে ঘরটার ভিতর ঢুকে যেত। এখানে আমি আর আমার হাজবেন্ড মিলে একটুখানি হোলি খেলছিলাম। কি করব, এই বছর তো ফ্রেন্ডসদের সাথে দেখা হলো না, তবে হ্যাঁ অবশ্যই ফ্যামিলির সঙ্গে থেকে একটা আলাদাই রকম ফিলিং, আলাদাই রকম একটা দোল কাটালাম। এখন আমি বেশ একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর আমার হাজবেন্ড করছে আমার ফটোশুট। জায়গাটা দেখেছো কতটা সবুজে ঘেরা আর পিসফুল, এই জন্যই এই জায়গাটা আমার এত ফেভারিট। শেষ হলো দোল খেলার পর্ব আর এবার শুরু হবে রান্না বান্না। আমিও শাড়িটা ছেড়ে নিজের মতো একটা কমফোর্টেবল ড্রেস পরে বসে গেছি সবজি কাটার জন্য। এখানে আমি আলু, কুমড়ো, শিম, টমেটো, গাজর, ডাটা সমস্ত কিছু কেটে নিয়েছি। তোমরাও তোমাদের ইচ্ছা মতো সবজি কিন্তু এখানে ইউজ করতে পারো। প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে আলু আর কুমড়োটা একটু ভেজে তুলে নিলাম, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে সেই গরম তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাকি যে সমস্ত সবজিগুলো ছিল কেটে রাখা সেগুলোকে দিয়ে দিয়েছি। আজ আমরা ভোগের জন্য বানাচ্ছি 5 তরকারি, তার সঙ্গে খিচুড়ি, বেগুন ভাজা। সব রেসিপিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। যা যা উপকরণ দিয়ে এই ভোগ তৈরি হচ্ছে সবই কিন্তু আলাদা করে কিনে আনা হয়েছিল বানানোর জন্য। আর যে কড়াটা তোমরা দেখছো এটাও কিন্তু শুধুমাত্র ঠাকুরের ভোগ রান্নার জন্যই ইউজ করা হয়। তো সমস্ত সবজি ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে একে একে যে সমস্ত মশলাগুলো আছে, যেমন নুন, হলুদ, সামান্য একটু চিনি, মানে জাস্ট আ পিঞ্চ অফ সুগার, এটা তোমরা দেবে, তাতে দেখবে টেস্টটা খুব ভালো আসবে। আর তারপরে ভেজে রাখা আলু, কুমড়োগুলো দিয়ে দিতে হবে। মনে রাখবে বেগুনটা কিন্তু সবজিগুলো সমস্ত ভেজে ফেলার একদম শেষে দেবে, না হলে বেগুনটা পুরো গলে তরকারিটা মাখামাখি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে ফেলতে হবে। দেখো এখানে এর পরের রান্নার উপকরণগুলো কিন্তু রেডি করা হচ্ছিল। মশলাগুলো যখন সব সবজির সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে তখন তার মধ্যে বেগুনটা দিয়ে দিতে হবে। বেগুন দেওয়ার কিছুক্ষণ পর অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে, যাতে সব সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে আবারও একটু নেড়ে চেড়ে সবজিটাকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। আর আমাদের 5 তরকারি কিন্তু রেডি। সবজি রেডি। আর এরপরে রয়েছে আর দুটো রান্না, সেটা হলো খিচুড়ি আর বেগুনি। প্রথমে খিচুড়িটাই সেরে নেব। খিচুড়ি বানানোর জন্য আবারও কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে অল্প একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর কুমড়ো দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। আলু আর কুমড়োটা একটু বড় করে টুকরো করবে, না হলে খিচুড়ির মধ্যে দেওয়ার পরে এটা কিন্তু পুরোটাই গলে যাবে। এছাড়াও যদি তোমরা কিছু নিজেদের পছন্দের মতো সবজি এতে ইউজ করতে চাও সেটাও ইউজ করো। তবে আমি এই রেসিপিতে নারকেল কুচিয়ে ইউজ করেছিলাম, তাতে কিন্তু খিচুড়ির টেস্ট ভীষণ ভালো হয়। স্পেশালি ভোগের খিচুড়িতে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস পড়লে তো কোনো কথাই হবে না। কুচনো নারকেল দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব আর তার সঙ্গে দেব অল্প একটু কাজু আর কিশমিশ। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো এবং তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে। সঙ্গে সেই সেম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর স্বাদমতো চিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। এবার বলি চাল আর ডালের পরিমাণ কতটা নেবে। খিচুড়ি বানানোর জন্য আমি যেটা সব সময় করি, যেই পরিমাণ চাল নিই সেম অ্যামাউন্টে আমি ডাল ইউজ করি। তো এখানে আমরা মোটামুটি 2 কাপ মতো গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে 2 কাপ মতো মুগ ডাল ভালো করে ধুয়ে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত সবজিটা প্রপারলি ভাজা হয়ে যাওয়ার পরে ডাল আর চালের এই মিক্সচারটা দিয়ে আবারও সবজির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষাবে তত ভালোই কিন্তু খিচুড়ির টেস্ট হবে।
এরপরে যখন সবটা মশলার সঙ্গে ভালো করে মিশে গেল তখন পরিমাণ মতো জল দিয়ে ওয়েট করতে হবে খিচুড়িটা ভালো করে হওয়ার জন্য। ততক্ষণ আমি এখানে বেগুনির ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর বেগুনির ব্যাটার নিয়ে তোমাদের কি বলবো, আমার থেকে অনেক বেটার তোমরা সবাই নিশ্চয়ই বানাতে পারো। তো খিচুড়ি, বেগুনি সমস্ত কিছু ভোগের আইটেম কিন্তু আমাদের রেডি। আর সেই সমস্ত কিছু দিয়ে আমরা ভোগ নিবেদন করে দিয়েছি ঠাকুরের সামনে। এরপরে আমরা এই প্রসাদটাই দুপুরবেলা সবাই মিলে বসে খাবো। তো সবাই মিলে দুপুরে প্রসাদ তো অবশ্যই খাবো, অনেক এনজয় করব। তবে তোমাদেরও আমার সঙ্গে থাকতে হবে এবং আমাকে অবশ্যই জানাতে হবে এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো। আমার ত্রিপুরা সিরিজের ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু এখনো রয়েছে বাকি, তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো। আর দেখো ও এখন কি সুন্দর গুজিয়া খাচ্ছে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সবাইকে হ্যাপি হোলি।